নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ যে ভ্লগটি শেয়ার করছি সেই দিন ছিল দীপাবলি মানে কালী পুজো। প্রত্যেকবার এই কালী পুজোর দিনে বাড়িতে আমি একটু একটু ডেকোরেশন করি, রঙ্গোলি বানাই, এগুলো করতে আমার ভীষণই ভালো লাগে। তবে এইবার সেসব কিছুরই সময় পাইনি। বিকেলবেলা একটা বিশেষ কাজ করেছি, সেটা কি কাজ পরে দেখাচ্ছি। তার আগে আমাদের নিয়ম আছে এই অমাবস্যার দিনে মানে কালী পুজোর দিনে বাড়িতে 14 প্রদীপ জ্বালাতে হয়। সেগুলোই এখন চালিয়ে নিচ্ছি, আর এগুলো চালিয়ে চারদিকটা একটু সাজিয়ে দিই। ডেকোরেশনের জন্য কিছু কিছু জিনিস অর্ডারও করেছিলাম, সেগুলো না সময় মতো এসে পৌঁছয়নি। ভেবেছিলাম অল্প আধটু কিছু ছোট করে সাজিয়ে নেবো। তাহলে আগের বছরের পুরোনো সব জিনিসগুলো বেরও করেছিলাম, কিন্তু সেগুলোরও আর সময় পেলাম না। একটু বেটুকে নিয়ে কখন যে সকাল গড়িয়ে রাত হয়ে যায় সেটা আমি টেরই পাই না। একটু সময় হয়তো চেষ্টা করে বের করতে পারতাম, কিন্তু ওই যে আগেই বললাম আজ একটা বিশেষ কাজ করেছি। কি করেছি সেটাই চলো তোমাদের আগে দেখাই। আমি ওকে দুর্গা, লক্ষ্মী, শিব, গোপাল সবকিছু সাজিয়েছি। তো কালী ঠাকুর সাজানোর মধ্যে প্ল্যান ছিল না, কারণ আমি ভেবেছিলাম কালী ঠাকুর সাজালে মুখটা একটু রঙিন করতে হবে, কিন্তু ও তো এত ছোট, ওর স্কিনে আমি কোনো রকমই প্রোডাক্ট অ্যাপ্লাই করতে চাইনি। তাই আমি ভেবেছিলাম যে না, এবছর কালী ঠাকুরটা থাক, পরের বছরে সাজাবো। তো মেয়ে আমার সকাল থেকেই শুধু জিভ বের করেই চলেছে। তো ওর এইসব কীর্তিকলাপ দেখে আমার মনে হলো যে না, ও হয়তো নিজে থেকেই কালী ঠাকুর সাজতে চাইছে। তাই বিকেল বেলা ও যখন ঘুম থেকে উঠলো, তারপর সব জিনিসপত্র রেডি করে বসলাম ওকে সাজানোর জন্য। আর জিনিসপত্র বলতে আগে থেকে যেহেতু সেরকম কিছু প্ল্যান ছিল না, যা যা করা ছিল সেগুলোই। আর ওকে সাজাতে গিয়ে মনে হয় যে না এক্ষুনি সাজিয়ে ফেলবো, কিন্তু যখন সাজাতে বসি তখন বুঝি যে না, এটা কতটা সময় সাপেক্ষ ব্যাপার। মানে একটা মিনিটও চুপ হয়ে থাকে না, একবার এদিক একবার ওদিক। তারই মাঝে ওকে হাতে এটা ওটা দিয়ে আমি ফুলিয়ে রাখি আর একটু একটু করে কাজ করি। আর আইব্রোটা করার পর মনে হচ্ছে না, একটু বেশি ডার্ক হয়ে গেল, আর একটু হালকা হলে হয়তো ভালো লাগতো। তো যাই হোক, সেটা করে ফেলেছি যখন, কিছু তো আর করার নেই। আর দুর্গা ঠাকুর যখন সাজিয়েছিলাম তখন না ওর কপালের মধ্যেই আমি চোখ আঁকিয়েছিলাম। তো এবার ভাবলাম না, সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, আর ও এত নড়াচড়া করে অনেক সময় চোখটা শেপটাও হারিয়ে যায়। তাই এইবার কাগজের মধ্যে এইভাবে আঁকিয়ে আমি ওর কপালে আটকে দিয়েছি ডাবল টেপ দিয়ে। তারপর আমারই একটা শাড়ি, সেটা আমি আগে থেকে পিন আপ করে রেখেছিলাম, সেটা ওকে পরিয়ে দিয়েছি। আর হাতে তো আর আলতা দিতে পারছি না, তাই দুটো হাতের ওপরে দুটো টিপ বসিয়ে দিয়েছি। আর এটাতে বেশ ভালোও লাগছিল। ভালো লাগলে কি হবে, ও আর বেশিক্ষণ সেটা রাখে। আর আমার না একটা হেয়ার এক্সটেনশন ছিল, ভাবলাম সেটা ওকে লাগিয়ে দিই। লাগিয়ে তো দিয়েছি অনেক কষ্টে মষ্টে, কিন্তু ও আর কি সেটা রাখে? এদিক ওদিক ঘুরে কত কষ্টে যে কয়েকটা ফটো তুলেছি, সে আর কি বলবো। মেয়ে আমার সকাল থেকে নিজে নিজেই কালী ঠাকুর সেজেছিল ঠিকই, কিন্তু এখন যতই বলছি বাবা একটু জিভটা বের করো, সে আর কিছুতেই জিভ বের করে না। ও শুধু এটা ওটা দেখেই চলেছে। তার মধ্যে ওর ঘুমও পেয়ে গিয়েছিল কি জানি না, একটু বিরক্তই হয়ে যাচ্ছিল শেষে। আর আমিও আর ওকে বেশি টাকাটাকি করে বিরক্ত করিনি, ভাবলাম হয়তো চুলটার পেছনে অসুবিধে হচ্ছে, তাই চুলটাই প্রথমে খুলে দিয়েছি। তারপর হাতেই ছোট্ট আয়নাটা পেয়েছে, সেটা নিয়েও বেশ মজায় ছিল। আর যতই বলছিলাম বাবা একটু জিভটা দেখাও, ওই একটু একটু সামনে থেকে জিভ বের করে সেটাই ছেড়ে দিচ্ছিল। তো অনেক কষ্টে একটা দুটো ফটো হয়তো আমি তুলতে পেরেছি ওই পোজে। তো ওকে আর বেশি বিরক্ত করিনি, সব ড্রেস খুলে দিয়েছি। ভাবলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতেই আমি আগেই দেখিয়ে দিলাম যে আমাদের বাড়িতে যে 14টা প্রদীপ দেওয়া হয় সেগুলো সব জ্বালিয়ে দিয়েছিলাম। ও ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়ালাম। তারপর এখন রেডি করে আমরা চলে যাব আমার হাজব্যান্ডের মামার বাড়িতে। ওখানে আজ কালী পুজো। বিয়ের পর এখানে এসে দেখছি এই পাড়াতে না প্রচুর কালী পুজো হয়। মানে প্রায় প্রতিটা বাড়িতেই কালী পুজো, প্রতিটা বাড়িতেই ঢাকের আওয়াজ। আর অনেকক্ষণ থেকে সেখানে যাবো যাবো করছি, কিন্তু এই যে আমার ছোট্ট মহারানীকে নিয়ে সেটা আর কিছুতেই তাড়াতাড়ি হয়ে উঠছিল না। ও ঘুমোবে, খেতে তো 1 ঘন্টা সময় নেবে, তারপর রেডি করবো, তারপর তো যেতে পারবো। তো এই যে চুল বেঁধে দিয়েছি, এবার ছোট্ট একটা টিপ পরে দিলে আমার ছোট্ট পরিটা একদম রেডি। তো এখন নেই যে দুজনে রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি মামার বাড়ি। আর বাড়িটা কিভাবে সাজিয়েছে সেটা একবার দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি নিজেও দেখার সময় পাইনি, কারণ বাড়ির বাইরে আর বেরোনোরই সময় হয় না। অন্যান্যবার বিভিন্ন রঙিন রঙিন লাইট দিয়ে সাজানো হয়, আর এই বছর এই এক রঙের লাইটগুলো দিয়েছে, আর এটাতেই দেখছি বেশি সুন্দর লাগছে। আর আগেই বললাম না, আমাদের পাড়াতে প্রচুর কালী পুজো হয়, প্রায় প্রতিটা বাড়িতেই। তো এই যে দেখো, প্রত্যেকটা মন্দিরের সামনে কত লোক বসে রয়েছে। তো আমরা এখন চলে এসেছি মামার বাড়িতে, আর এখানে দেখি মূর্তি সাজানো সব হয়ে গিয়েছে। আমারও আজ ইচ্ছে ছিল যে মাকে একটা ফুলের মালা বানিয়ে দেবো, কিন্তু সময় মতো আর করেই উঠতে পারলাম না। অনেকটাই দেরিতে এসেছি, কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ কালী পুজো তো রাতের দিকেই হয়, বেশি কিছু হয়তো মিস করে যায়নি। আর এখন এখানে দেখছি ঠাকিকে বরণ করছে। মায়ের
পুজোতে এসেছি আর মায়ের সামনে বসে যদি একটু না ছবি তুলি তাহলে কিন্তু একদমই হয় না। আর এখন যতই একা ছবি তুলি না কেন, মেয়ের সাথে না থাকলে না আর একদমই ভালো লাগে না। সবসময় মনে হয় যে ছবিটা মনে হয় ইনকমপ্লিট, ও থাকলে হয়তো আর একটু বেশি সুন্দর হতো। তো আমার মেয়ে তো আমার চাইতেও বেশি ব্যস্ত, সবাই চারিদিকে বাজি ফাটাচ্ছে, ও ওগুলো দেখতেই ব্যস্ত। দেখো যেহেতু রাতও অনেকটা হয়ে গিয়েছে, সব পুজোর ফুলগুলো একটু শুকিয়ে এসেছে। এই কালী পুজো এটাই অসুবিধে, ফুলগুলো সব শুকিয়ে যায়। এই দুষ্ট বুড়িকে দেখো, শুধু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যেখানে বাজি ফাটাচ্ছে ও সেখানেই যাবে। তাই কি করবো, অগত্যা ওকে নিয়ে চলে এলাম এই ছোট্ট একটু বাজি ফাটানোই দেখার জন্য। কিছুক্ষণ তো ওখানে ছিলাম, এখন আবার বাড়ি ফিরে যাচ্ছি আর দেখছি আমাদের পাড়াতে এইরকম একটা ভূত বানিয়ে তাকে এইভাবে পুড়িয়ে দিচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এতক্ষণ তো সবার বাজি ফাটানো দেখছিলাম, ভাবছিলাম কখন বাড়ি যাব, গিয়ে নিজেরা একটু বাজি ফাটাবো। এখন তো তাড়াহুড়ো তো সময়ই পাইনি। আর কালী পুজোর দিনে একটু যদি বাজি ফটকা না পাঠাই না, মনটা ভালোই লাগে না। না না, বেশি কিছু না, ওই একটু তুবড়ি, তারাবাতি, রং মশাল এগুলোতেই আমি সীমাবদ্ধ। তো বাজি তো অনেকক্ষণ ফাটিয়েছি, এরপর মেয়েকে খাওয়ালাম আর আমি নিজেও খাওয়া দাওয়া সেরে নিলাম। আর আজ যেহেতু সোমবার ছিল, আমি কিন্তু আতপ চাল খাই, মানে আমার শিব পুজো 16 সোমবার করছি, আগেই বলেছি। তো তারপর আমরা তিনজনে মিলে মায়ের মন্দিরে চলে এসেছি। আর এখানে দেখো ঢাকের আওয়াজে আমার বাবুর নাচ। আর এখন রাত্রি প্রায় 11টার মতো বাজে, এখানে পুজোও শুরু হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে এই প্রথমবার আমি দেখলাম যে কালী পুজোর দিনেও এতটা গরম পড়তে পারে। আমি তো এগুলো গরমে কোনো রকমে অ্যাডজাস্ট করে নেবো, কিন্তু আমার মেয়ে না একদমই পারে না, ভীষণ ঘেমে যায়। তাই ওকে হালকা পাতলা জামা পরিয়েছিলাম, তাও দেখছি ও ঘেমে যাচ্ছে। আর ছোট বাচ্চাদের তো এটাই হয়, ঘাম বসে বসেই ওদের সর্দি কাশি হয়ে যায়। আর এবার ও ঠাম্মির কোলে বসে বসে একটু পুজো দেখছে। তো আমরা চলে যাওয়ার জন্য রেডি হয়েছি, এরকম টাইমে দেখলাম এই বাজিটা ফাটাচ্ছে। এটা না আবার দেখতে ভীষণই ভালো লাগে। পুরোটা আর আমি ভিডিও করতে পারিনি, কারণ মাম্মাম ভয় পাবে এটা ভেতরে, ওকে ভেতরে নিয়ে গিয়েছিলাম। আর ভেতরে তখন দেখলাম মায়ের আরতি চলছে, সেখানে আর কিছুক্ষণ বসেছিলাম, তারপর বাড়ি ফিরে এসেছি। তো আজকে ব্লগটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।